শাকিব খানের সাথে অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল কাতারে যাওয়ার পরে। তো হে গাইস, আমি সফর তো কাতারে যাওয়ার পরে কি অবিশ্বাস্য ঘটনা মেগাস্টার শাকিব খানের সাথে ঘটে গেল সেটাই তোমাদেরকে ডিটেলে বলবো। তো এর আগে বলে দেই যে বাইরে থেকে একটা আওয়াজ আসতে আসে বা বাইরে থেকে একটা সাউন্ড আসতে আসে, তো এই সাউন্ডটা প্লিজ তোমরা মাইন্ড করবে না, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ চলতে আসে। তো মেগাস্টার শাকিব খান যখন কাতারে গেলেন, তো কাতারে যাওয়ার আগে মেগাস্টার শাকিব খানের যাওয়ার কথা ছিল বরবাদের শুটিং করতে, তো সেখানে যাওয়া বাদ দিয়ে কাতারে গেলেন। কাতারে কিছু প্রবাসী সাকিবিয়ান আছে, তো সাকিবিয়ানদের সাথে দেখা করতে চলে গেছে। তো কাতারে যাওয়ার পরেই এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। তো এটা যখন মেগাস্টার শাকিব খান একটা প্রোগ্রাম বা একটা ফেস্টিভ্যালে মেগাস্টার শাকিব খান যখন গেলেন, তো সেইখানে ভাই যাওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল। তো সেই ঘটনা ভাই মেগাস্টার শাকিব খানকে ভাই চতুর্মধ্যে সিকিউরিটি ঘিরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই সাইডে ভাই ফ্যান্সরা ভরে গেছে। তো এটা ভাই একটা অনেক ক্রেজি একটা কথা যে বিদেশে যাওয়ার পরেও ভাই এইরকম একটা ক্রেজ মেগাস্টার শাকিব খানের। তো এরপরে যখন মেগাস্টার শাকিব খান স্টেজে উঠলেন, স্টেজে ওঠার পরে ভাই বরবাদের একটা ডায়লগ বললেন, সাইলেন্স বা তুফানের কিছু ডায়লগ বললেন। তো এইখানে ভাই মেগাস্টার দেখার জন্য ভাই প্রচুর প্রচুর ভাই একটা স্টেডিয়াম ভরা মানুষ চলে এসেছে বা সাকিবিয়ান চলে এসেছে প্রবাসী। তো ভাই অনেক অনেক এক্সাইটেড। তো এইখানে একটা টুইস্ট ভাই, কারণ প্রবাসী যারা সাকিবিয়ান আছে, প্রবাসী যারা ভাই বন্ধু আছে, তো তাদেরকে ভাই একদিন ছুটি দিলে ভাই একদিন কর বেতন কেটে দেয়, বা কেন কেন জায়গায় ভাই পুরো সপ্তাহের বেতন কেটে দেয়। তো সেইখানে যদি কারোর জ্বর থাকে বা কারোর যদি বাড়ির ইম্পর্টেন্ট কাজ থাকে বা কারোর যদি পয়সা পাঠানোর দরকার হয়, তাহলেই ছুটি নেয়, নয়তো ছুটি নেয় না। কিন্তু মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য ভাই ছুটি নিয়ে, ভাই পার্সোনালি ছুটি নিয়ে ভাই এই প্রোগ্রামে এসেছেন কিছু কাতারিয়ান সাকিবিয়ানরা। তো ভাই প্রচুর প্রচুর সাকিবিয়ানরা চলে এসেছিল। তো কিছু বলতে ভুল হইলো আমার, কিন্তু এখানে ভাই প্রচুর সাকিবিয়ান চলে এসেছে প্রায় ওই ফেস্টিভ্যালে কাতারে। তো ভাই কাতারে যে একটা ফেস্টিভ্যাল আছে, তো একটা স্টেডিয়াম, ভাই স্টেডিয়াম ভরা তোমরা দেখতে পারবে। তো স্টেডিয়াম ভরা অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। স্টেডিয়াম ভরা মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য চলে এসেছে কাতারিয়ান সাকিবিয়ান। তো ভাই এটাই ভাই অবিশ্বাস্য একটা ঘটনা, যে আমি ভাবতে পারিনি যে এত সাকিবিয়ান মেগাস্টার শাকিব খানকে দেখতে চলে আসবেন কাতারে এর মতন একটা দেশে। তো সে নাকি একদিন কামাই দিলে ভাই পুরো সপ্তাহের পর বেতন কেটে নেয় বা একদিনের বেতন কেটে নেয়। তো সেই জায়গায় শাকিব খানকে দেখার জন্য তাদের বেতনের পয়সা কেটে দিয়ে এখানে দেখতে এসেছেন। তো এটা ভাই অবিশ্বাস্যটাই ঘটনা, কারণ বাংলা সিনেমা যারা করে, যত হিরো আছে তারা যদি প্রবাসী যে ভাই একটা ফেস্টিভ্যাল করে, তাদেরকে দেখার জন্য ভাই এত সাকিবিয়ান বা এত প্রবাসী ভাই বন্ধুরা আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য আসবে, কারণ মেগাস্টার শাকিব খান এখন স্ট্যান্ডার্ড বা ভাই চরম লেভেলের। তো এখানে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে, যে মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য এতটা লোক আসছে, অন্য হিরোকে দেখার জন্য এত লোক আসতো কি না। তো সেটাই তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমাদের শুটিং কবে থেকে শুরু হবে সেটা তোমাদেরকে বলেছি, বরবাদের শুটিং শুরু হবে ভাই। বরবাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল আজকে থেকে, কিন্তু বরবাদের শুটিং আজকে শুরু হবে না, গতকাল বা পরশু থেকে বরবাদের শুটিং শুরু হবে। কারণ বরবাদের শুটিং এ মুম্বাইতে আসার কথা ছিল, তো সেটা বাদ দিয়ে ভাই কাতারের সাকিবিয়ানদের সাথে দেখা করতে চলে গেলেন মেগাস্টার শাকিব খান একদিনকার জন্য। তো সেই জায়গা থেকে ফ্লাইটে ভাই অলরেডি চড়ে নিয়েছে। তো 2-3 দিনের মধ্যে বরবাদের শুটিং আরম্ভ হবে। তো বরবাদের শুটিং যখনই আরম্ভ হবে তখনই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিব। তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গেই থেকো। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তোমাদের কি ভালোবাসা, তো সেটা অবশ্যই প্রকাশ করবে কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।